কৃষ্ণ। আজকে আমরা আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কালকে দুটি ভিডিও আপনাদের উপহার দিয়েছিলাম, তো আজকে আবার আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক ভক্তরা তারা অভিনন্দন জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে, তো সেই জন্য আজকে আপনাদের জন্য আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের আমরা উপহার দেব। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব জীবনের পরীক্ষা। তো হরে কৃষ্ণ। তো আসলে মানব জীবনটা কি, এটি আমাদের বুঝতে হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আসলে মানব জীবনের যথার্থ পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন কি না, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে আসলে মানব জীবনের আবার কিসের পরীক্ষা, তাই না? তো ডু অর ডাই ইংরেজিতে বলছে যে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। হ্যাঁ, তো একজন ছাত্র যদি স্কুলে নিয়মিত যায়, নিয়মিত পড়াশোনা করে, তার শিক্ষকদের কথা মতো চলে, হ্যাঁ, তাহলে সে নিশ্চয়ই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ভালো ফল তার কাছ থেকে আমরা আশা করতে পারি। তো মানব জীবনে আমাদের মৃত্যুটাও ঠিক সেই রকম একটি পরীক্ষা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো সেটি আমাদের মানব জীবনে একটি পরীক্ষা। তো শাস্ত্রে বলছে জম জম বাপি শরণ ভবন তজে অন্তি কলে বরণ তং তমে বয়ন্তি কয়ন্তয় সদা তদ্ভাবিত। ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, মৃত্যুর সময় যে জীব যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে মৃত্যুর পর সেভাবেই প্রাপ্ত হয়। তো আমরা যদি আমাদের প্রস্তুতিটা ভালোভাবে না নিই, তাহলে মৃত্যুর সময় আমরা অন্তিম মুহূর্তে ভগবানকে আমরা স্মরণ করতে পারবো না। আর ভগবান বলছেন যে অন্তিম মুহূর্তে যদি কেউ আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে। বলছে যে অন্তকালে চ মামেব শরণমুক্ত কলে বড়ম য প্রয়তি সমদ্ভাবম জ্যোতি নত্র ন সংশয়। এ অর্জুন, অন্তকালে দেহত্যাগ করতে করতে যিনি আমার চিন্তায় দেহত্যাগ করেন, তিনি নিশ্চয়ই আমার ধামে ফিরে আসবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো শাস্ত্রে উল্লেখ আছে এই জড়জগতে প্রায় 84 লক্ষ জীবজনী রয়েছে, তার মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য প্রজাতি। তো একমাত্র এই মনুষ্য জীবনেই ভগবানকে লাভ করা যায়। কেন ভগবানকে লাভ করা যায় মনুষ্য জীবনে? কেননা মানুষের জীবনে রয়েছে চিন্তা চেতনা শক্তিবল, মানুষের রয়েছে উন্নত চেতনা, যা পশু পাখিদের মধ্যে নেই। তো বলছে যদি কেউ তার নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে বা নিজের মতো করে চলে, তাকে কি করতে হবে না, তাকে এই বারবার দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আপনারা কারাগার দেখেছেন নিশ্চয়। তো সরকার কারাগার তৈরি করে, জেলখানা। কেন? সেখানে অপরাধীদেরকে ধরে বন্দি করে রাখা হয়। কেন? যেন সেখান থেকে সে বেরিয়ে এসে যেন অনুশোচনা করে যে আমি আর কোনোদিন পাপ কর্ম করবো না, আমি ভালো হতে চাই। তো জেলখানা নিশ্চয়ই সেটি ভালো জায়গা নয়। তো এই জড়জগতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য। জেলখানায় বন্দি করে রাখা হয় আসামিদেরকে, কেন? সংশোধন হওয়ার জন্য, তাই না? সংশোধিত হওয়ার জন্য। তো ঠিক সেই রকম আমরা এই জড়জগৎটা একটা জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জেলখানায় আমরা অনেক দুঃখ কষ্ট পাচ্ছি, এই জেলখানা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার সহজ পথ চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য দিয়েছেন। সেই সহজ পথটি হচ্ছে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। বলছে নাচো গাও ভক্ত সঙ্গে করো হরিনাম সংকীর্তন মধুর বচন মহাপ্রভুর বচন।
নাচ গাও ভক্ত সঙ্গে কর হরিনাম সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। তো একমাত্র এই কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ পন্থা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে, ভগবানকে ভগবত নিবেদিত প্রসাদ গ্রহণের মাধ্যমে, সাধু সঙ্গর মাধ্যমে, হরিকথা শ্রবণের মাধ্যমে। হ্যাঁ, বলছে সাধু সঙ্গ হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আছে না? আমরা সাধু সঙ্গর মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জন্য আমাদের এই মনুষ্য জীবনে আমাদের ভগবানকে লাভ করতে হলে আমাদের অবশ্যই সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে। এবং বলছে যে কারো হৃদয়ে বিন্দুমাত্র জড় কামনা বাসনা যদি থাকে, হ্যাঁ, তাহলে সে ভগবানকে লাভ করতে পারবে না। সুতরাং আমাদের এই মানব জীবনটা অত্যন্ত মূল্যবান সময়, এবং এই মানব জীবনে আমরা আমাদের কর্তব্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আমাদের সকলের কর্তব্য হচ্ছে অপূর্ব সুযোগটি গ্রহণ করা। আমাদের সকলের কর্তব্য হচ্ছে কি? সে অপ্রাকৃত সুযোগ গ্রহণ করা। যেমন মানব জীবন পেয়েছি, এরপর হয়তো আমরা পরবর্তী জীবনে কি হব সেটা আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি না। তাই পারি কি না? কারণ এই জীবনটা আমার নির্ভর করছে পরবর্তী জীবনের উপর। হ্যাঁ, এই জীবনটা নির্ভর করছে পরবর্তী জীবনের উপর। যেমন কোনো ছাত্র ক্লাস প্রাইমারিতে পড়ে, তারপর প্রাইমারি স্কুল পাস করার পরে আবার হাই স্কুলে যায়। হ্যাঁ, হ্যাঁ কি না? হাই স্কুলে পাস করার পরে আবার কলেজে, কলেজ পর আবার ভার্সিটি, এভাবে সে একটার পর একটা স্তর পেরিয়ে সে পড়াশোনা শেষ করে। তেমনি আমাদের এই মৃত্যুটাও এইরকম, মৃত্যুর প্রস্তুতিটাও এইরকম, যে আমরা যদি ভালো করে প্রস্তুতি নেই, এখন থেকে সাধন ভোজন করি। ছোটবেলা থেকেই প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরত প্রাজ্ঞ ভাগবত আনিহ। হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের ধর্ম অনুশীলন করা কর্তব্য। তো আমরা যদি এখন থেকে প্রস্তুতি নেই, হ্যাঁ, তাহলে আমরা হয়তো মৃত্যুর সময় যথার্থভাবে আমরা উত্তীর্ণ হতে পারবো। আর উত্তীর্ণ হতে পারলে আমরা ভগবান ধামে যেতে পারবো। আর এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ, সেই দুর্লভ জীবনটাকে সার্থক করার জন্য আমাদের অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, এবং সেই সঙ্গে আমাদের সাধু সঙ্গ করতে হবে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আজকে সারা বিশ্বব্যাপী সে ভগবানের মহিমা প্রচার করছে, সারা পৃথিবীব্যাপী ভগবানের বাণী প্রচার করছে। কেন? কারণ শাস্ত্রে বলছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। মহাপ্রভুর এই বাণীটাকে সার্থক করার জন্য শিল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে সেই হরিনাম তিনি বিতরণ করলেন। আসুন আমরা সকলেই সেই শিল প্রভুপাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করি। আসুন আমরা সকলে মিলে সেই মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে সার্থক করার জন্য যে যার অবস্থানে থেকে আমরা প্রচার করি। তো আমার এই পর্যন্ত বক্তব্য আমরা বললাম। তো আসলে আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে আমাদের জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের সামনে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভগবানের কথা, ভগবত আলোচনা এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো যতটুকু বললাম, আমাদের বলার মাঝে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আমার, তো আপনার সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, শুভকামনা। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।